যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আদেশ পালন করে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম যে পালন করে সেই আল্লাহকে ভয় করে, গুনাহ বর্জন যে করে ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানি যে ত্যাগ করে সেই আল্লাহকে ভয় করে। যার মধ্যে গুনাহ চলমান আর যার মধ্যে আল্লাহর হুকুম পালন করে না, অথচ সে যদি একেবারে কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও বলে আমি আল্লাহরে ভয় করি, হয় মিথ্যুক, হয় ভণ্ড, হয় প্রতারক, প্রতারক মুনাফিক ছাড়ার কিচ্ছু, হয় বাটপার, বাটপার সিটার, সিটার বাটপার, বাটপারে কয় আল্লাহরে ভয় করে, বইয়ে বইয়ে বিড়ি খায়, কয় আল্লাহরে ভয় করে, নবীরে ভালোবাসে বিড়ি খেতে খেতে, সাদওয়ানে বইয়া কয় নবীরে ভালোবাসে। হ্যাঁ, নবীকে ভালোবাসে সাদওয়ানে বইয়া, সাহাবায়ে কেরাম সাদওয়ানে বইয়া নবীরে ভালোবাসছে। এই জন্য বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন মুমিন আল্লাহকে ভয় করো। তাকওয়া, কোরআনুল কারীমে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি? তাকওয়া। ঈমানের পরে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি বলেন? তাকওয়া। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া, তিন নাম্বার হলো জান্নাত। ঈমান এবং তাকওয়া বান্দা বুঝায় দাও, আল্লাহ বলে জান্নাত আমার থেকে বুঝে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি বানায় রাখছি জান্নাত মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিরা আমার জান্নাতেই থাকবে, ঝর্ণা ধারায় বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, আমার মুত্তাকি বান্দারা নিরাপদ সম্মানিত জায়গা জান্নাতের মধ্যেই থাকবে। এরকম বহু আয়াত বারবার বলছে, আল্লাহ বলছে। তাহলে এই জন্য ঈমানের পরে আল্লাহ তাআলা কোরআনের গুরুত্বপূর্ণ যে শব্দটা ব্যবহার করছেন সেটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া বারবার কোরআনে আছে, হুদাল্লিল মুত্তাকিন ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আমার দারুল আরকামের শায়েখ, সারা বাংলাদেশের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, গত 14 তারিখ ডিসেম্বরের আমার মাদ্রাসায় মাহফিলে বয়ান করছিলেন, আমি হুজুরের পাশে ছিলাম। তো ওই বয়ানে আমি শুনলাম হুজুর বলতেছেন তাকওয়া এতটা দামি, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবীকেও বলছে তাকওয়া অবলম্বন করো, পৃথিবীর সমস্ত মানুষকে বলছে তাকওয়া অবলম্বন করো, ঈমানদার সকলকে বলছে তাকওয়া অবলম্বন করো। কোরআন শরীফে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী তাকওয়া অবলম্বন করেন। কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে সমস্ত মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর কোরআনে এই যে বললেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো। তাহলে তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ, যেই হুকুম আল্লাহ নবীদেরকে করছেন, যেই হুকুম আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে করছেন, যেই হুকুম আল্লাহ তাআলা ঈমানদারকেও করেছেন। তাহলে আমাদের জীবনে ভাইয়া তাকওয়া গুরুত্বপূর্ণ। এখন কেন এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ? কেন? ভাত তরকারির জন্য না, দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য, পরকালের জন্য লাগবে। আগেই বলছি দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া অনুগত অবাধ্য কাফের বেঈমান মুশরিক সেজদা দোক বা না দোক, আল্লাহকে ডাকুক বা না ডাকুক, আল্লাহ সবাইকে খাইতে পড়তে দেয়। কিন্তু আল্লাহর কসম ছেলেরা, বাপ আমি যদি তোমার কাছে গিয়ে বলতে পারতাম, তোমারে যদি বুকে চড়াইয়া বলতে পারতাম যে মনে রেখো আল্লাহর নাফরমানি করে এই যে সেজদা দাও না, এই যে নামাজ পড়ো না, এই যে হালাল খাও না, এই যে হারামের মধ্যে ডুবে আছো তোমরা যারা, নারী ছবি নাচ গান অসভ্যতা অশ্লীলতা উলঙ্গতা ছাড়া তোমাদের জীবন কাটে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাতে মৃত্যুর পরে
এই নাফরমানি জিন্দেগি নিয়ে যদি কবরে যাও, আর কোনোদিন পরকালে এক ঢোক পানিও মিলবে না। প্রিয় বন্ধু, বিশ্বাস করো, এক ঢোক পানিও মিলবে, এক ঢোক পানিও মিলবে। অতএব এটাই কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, গুনাহ বর্জন করো, আমি আল্লাহর হুকুম পালন করো। কেন? ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই কথাটাই বলছি। আল্লাহ বলে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো, নজর করো, আজকে আগামীকাল আখিরাত কিয়ামতের জন্য কি পাঠিয়েছো। তো এই কথাটাই বলতেছিলাম আর কি। 2024 সাল শেষ হয়ে 2025 সালের আজ 1 জানুয়ারি, গতকালকে আমি যখন ওই বিদ্যাকোট নবীনগর 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল, অনেক বড় মজমা, শেষ বয়ান আমি আলোচনা করছিলাম। তখন আমি বলছিলাম যে আজ আমি শেষবারের মতো বললাম 31শে ডিসেম্বর 2024, আর আজকে আবার বলতেছি 1 জানুয়ারি 2025। তাইলে এই একটি বছর পরে প্রিয় ভাই, আমরা সবাই, আল্লাহ বলছে লক্ষ্য করো, প্রতিদিন লক্ষ্য করো, প্রতি সপ্তাহ লক্ষ্য করো, প্রতি মাস হিসাব করো, প্রতি বছর হিসাব করো, আগামীকাল আখিরাত কিয়ামতের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো। তোমার আমল নামার হালাত, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, নবী বলেন তোমার নিজের হিসাব তুমিই করে নাও, মহান আল্লাহর পক্ষ থেকে তোমার হিসাব নেওয়ার আগে আগে, হিসাব নেওয়ার আগে আগে তোমার হিসাব নিবেই। তুমি নিজেই হিসাব করো, নিজে লক্ষ্য করো আগামীকাল আখিরাতের জন্য আজ কি পাঠিয়েছো। অতএব আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি বান্দা, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ বলছে বাবা, হে ঈমানদার, কথাটা খামখেয়ালি করে উড়াইয়ে দিও না। আমি 2 বার বললাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, প্রতিদিন হিসাব মিলাও, প্রতি সপ্তাহ হিসাব মিলাও, প্রতি বছর হিসাব মিলাও, প্রতি মাস হিসাব মিলাও, আখিরাতের জন্য কি পাঠাইছো। তোমার নেকির কি খবর, তোমার গুনাহ ছাড়ার কি খবর, তোমার আমলের কি খবর, তোমার পরকালের সামান কি খবর। পরকালে যদি নেকির পুঁজি না দেখাইতে পারো বান্দা, কষ্ট পাইবা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহর কথায় গুরুত্ব দেওয়ার না দাও, তোমাদের প্রত্যেকের যাবতীয় কর্মকাণ্ড আমি পূর্ণ খবর রাখতেছি কিনা। এবার আল্লাহ একটা ভয়ঙ্কর শাস্তির কথা বলছে, এই জরুরি, যদি লক্ষ্য না করো, যে না আরে বাদ দাও, হুজুররা কত কথাই কইব, বাদ দাও। দিন যায়, সপ্তাহ যায়, যুবক, মাস যায়, বছর যায়, তুমি আখিরাতের কিছুই ভাবলা না, নিজের আমলের কিছুই মনে করলা না। তো আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, হে নাফরমান বান্দা, মনে রেখো আমি আল্লাহরে যদি দীর্ঘদিন যাবত ভুলে যাও, এমন হইও না যে আমারে ভুলে গেলা, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, আমার সেজদার কথা মনে নাই, হালালের কথা মনে নাই, গুনাহ ছাড়বার কথা মনে নাই। তো মনে রাখো একদিন কিন্তু আমি তোমার একটা শাস্তি দেব। শাস্তিটা কি? ফাআনসাহুম আনফুসাহুম, সেটাই হলো সবচেয়ে বড় শাস্তি। থাপ্পড় দেওয়া, মারা ধরা এটা বড় শাস্তি না। বড় শাস্তি হলো একদিন আমি সত্যি সত্যি তোমার মৃত্যু, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকালের কথা টোটালি তোমার থেকে ভুলাইয়া দেব। তোমার আর কোনোদিন মনে পড়বে না আখিরাতের কথা। এক জানোয়ারের মতো, জন্তুর মতো, হাইওয়ানের মতো তুমি গরু ছাগলের এক জিন্দেগি পার করে কবরে যাইবা, আর ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য কারো দীর্ঘদিন যাবত আল্লাহর নাফরমানিতে থাকা এটা বড় ভয়ের বিষয়। না জানি আল্লাহ তার উপরে নারাজ হইয়া তারে আখিরাত ভুলাই দিল কিনা, না জানি আর কোনোদিন সে ফিরবে না, আর কোনোদিন তার মনে পড়বে না। এইটা আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা দীর্ঘদিন যাবত এভাবে আখিরাত ভুলে থাকে,
আল্লাহ বলেন তারা ফাসিক, তারা প্রকাশ্য পাপী, প্রকাশ্য পাপী। তাদের পরিচয় হবে এখন থেকে তারা নাফরমান, তারা পাপী। এজন্য আপনারা ওই সমাজে দেখেন অসংখ্য মানুষ অনেক ভদ্রতার সাথে চলতে চেষ্টা করে, কিন্তু তার একটা সিল লাগিয়া যায়, পরিচয়, যে চলতে ফিরতে আড়ালে লোকজন তাকে বলে সুদখোর, হারামখোর, লম্পট, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। খালাস, এটা লাগিয়া গেল আর সিল, লাগিয়া গেল আর কি সিল। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছে সিল লাগিয়া গেল আর কি। এবার মানুষ তারে চিনেই না। আমি একবার একজনের দেখছি, ওই যে ওই দুই ছেলে নিজে নিজে হাসে, প্রতিবন্ধী যে, হ্যাঁ মূলত প্রতিবন্ধিতার কারণে কথা বলার পর নিজের নাফরমানির কথার পরেও যে হাসে, মনে রাখবেন সে প্রতিবন্ধী, তার ব্রেনে সমস্যা, তার ভালো ডাক্তার দেখানো দরকার। তো এই জন্য বললাম এটা বড় বিষয়, পরিচয় লাগিয়া গেছে। আমি দেখলাম আমার সামনে ভদ্রলোক রে, কর্মচারী, আমি দেখছি একবার মনে 50 বার 5 মিনিটে কইল জি স্যার, জি স্যার, জি স্যার। একটু পরেই আপনার সরে গেছে, আর ওই লোক হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দেই, কর্মচারী কইতেছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আপনি দেখলাম এতক্ষণ ধরে কেবল জি স্যার, জি স্যার বললেন, অনেটা কি কইলেন ইন্নালিল্লাহ কয়। তখন শুনেন, আমি সবার কথা বলি না, যে বলছে তাকে বলতেছি। সে বলতেছে হুজুর এই লগ্ন কইছে কাটটা সুদখোর, এই শব্দটা কইছে বেটা, কাটটা সুদখোর। তাহলে তাহলে কি বোঝা গেল? মানুষ চিনতে ভুল করে না বাবা। তুমি না মনে করছো চুল, ফ্যান, সিবা আর এই সমস্ত মাস্তানের চুল আর চাঁদাবাজের চুল, বখাটে লম্পটের চুল তোমার অনেক সুন্দর লাগে, তো মানুষের জিঙ্গাইও কার মতো লাগে? কার মতো? সেরকম তো লাগে, সে কে? এজন্য মানুষ চিনতে ভুল করে না, মানুষ পরিচয় দিতে ভুল করে না। মানুষ নামাজিকে বাটফার বলে না, বাটফারকে নামাজি বলে না, হারামখোরকে হালাল বা উপার্জনকারী বলে না, নেককারকে নেককারই বলে, নাফরমানকে নাফরমানি বলে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই শেষ কথা হলো আল্লাহ বলে, মনে রেখো বান্দা, কশ্চিন কালেও জাহান্নামী আর জান্নাতি বরাবর হতে পারে না। এই যে কইলাম, চরিত্রবান আর নাফরমান বরাবর হইতে পারে না। যে আল্লাহকে সেজদা করে আর যে মদ খায়, গাঞ্জা খায়, যে নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, এই দুইজনের পরিচয় বরাবর হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে মনে রেখো, যারা জান্নাতি, যারা জান্নাতি ঈমানওয়ালা, আমলওয়ালা, তারাই কেবল সফল কাম, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আজকে আমার এতটুকুই কথা, প্রত্যেকেই এটা ইনসাফের সাথে, এই যুবক ভাই তোমাদের কাছেও বলি, বাবারা আপনাদের কাছেও বলি, নিজের পরিচয় নির্ধারণ করেন, নিজের হিসাব নিজে মিলান। আপনার সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে নিজের ঘরের খবর, আপনি জানেন আপনার চরিত্র, আখলাক, চলাফেরা, আয় রোজগার, আয় ইনকামের খবর আপনি হিসাব করেন, আপনি মিলান যে আপনার আখিরাত কি হবে, পরকালের জন্য কি নেকি পাঠাইলেন আর কি গুনাহ পাঠাইলেন। এটা ইনসাফের সাথে বিচার করা উচিত, বিবেচনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ কথা হইল, তোমরা শুধু আমার এই একটা কথা খেয়াল কইরো, চারিদিকে তাকাইয়া দেখবা, এই একটা কথা মনে রাখো, চারিদিকে তাকাইয়া দেখবা, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে ব্যাপকভাবে
মাদ্রাসা হচ্ছে, ঠিক না? কোরআনের ঘর হইতেছে ছোট বড়, কারণটা কি? কেউ যদি প্রশ্ন করে বলে এত মাদ্রাসা হচ্ছে কেন, তা আমিও প্রশ্ন করি এত মাদ্রাসা হচ্ছে কেন, আমারও এটা প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? কিন্তু উত্তরের জন্য তুমি এটাই বলতে হবে যে এই জমিনে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তাইলে বোঝা গেল এত চারদিকের এত মাদ্রাসা হচ্ছে কেন, আসমানওয়ালার সিদ্ধান্ত ছাড়া হচ্ছে না। অতএব এটাই প্রমাণ করে আজকে দিন মজুর খেটে খাওয়া মানুষ একেবারে দিন মজুরও চায় তার ছেলেটা হাফেজে কোরআন হোক, সমাজের উচ্চ পদস্থ কোটিপতি সেও চায় তার ছেলেটা হাফেজে কোরআন হোক। এজন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী এটা প্রমাণ করে শুধুই কেবল ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী, ইসলামের পৃথিবী, এটাই প্রমাণ করে ইনশাআল্লাহ। এটাই সত্য, এটাই সত্য। সারা দেশ সারা পৃথিবী ইসলামের দিকে ঝুঁকছে। সারা পৃথিবীতে মাজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে, ইসলামের পতাকা উঠছে ইনশাআল্লাহ। এই জন্য কোন ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনেও ইসলামকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলা নয় সারা পৃথিবীতেই বাস্তবায়ন হবে না, এটা মনে রাখো। 158 বছর ধরে ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করে করে বহু লোক ধ্বংস হয়েছে। সর্বশেষ ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই মুনাফিক এই পৃথিবীতে নতুন করে মাথা চাড়া দিয়েছে সে হচ্ছে ভণ্ড এক প্রতারক, সাদ নামের এক ভণ্ড, দিল্লির সাদ নামের এক ভণ্ড, এক মুনাফিক প্রতারক ওলামায়ে কেরামের বিরুদ্ধে ইমানদার মুসলমানকে উস্কে দিচ্ছে। অতএব এটা মনে রাখতে হবে যুবক, এটা মনে রাখতে হবে, সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড। সুজাই সাহেব রাখো, ওরা এতাতি না, ওরা সাদ লীগ। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে রিকশা লীগ, আনসার লীগ, ইসকন লীগ, এরপরে সাদ লীগ, বহু কিছু দিয়েই ইমানদারের রক্ত ঝরানোর চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের জমিন উত্তপ্ত করা হয়েছে। কিন্তু একথা নিশ্চিত, ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। সাদ জানে না দিল্লিতে বৈশা বাংলাদেশের জমিন সাদ চিনে না। বাংলাদেশের ওলামায়ে কেরাম মরে যায় নাই, বাংলাদেশের কওমি মাদ্রাসা মরে যায় নাই। এখন আইসা ওলামায়ে কেরামকে চেনে না, মামুনুল হককে চেনে না। আমি তো বলি মামুনুল হক তোর আব্বা। এদেশের মাটিতে আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য 3.5 বছর জালেমের জিন্দানখানায়, জালেমের কারাগারে মিথ্যা অপবাদ নিয়ে যিনি জুলুম সয়েছেন সেই মানুষটার নাম হচ্ছে প্রিয় নেতা, প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক। পরে চেনো না, মামুনুল হক কেডা, ওলামায়ে কেরাম কেডা? ওলামায়ে কেরাম তৃতীয় পক্ষ, তাবলিগের কেউ না। তাবলিগ তোমার বাপের, তাবলিগ দাওয়াত তাবলিগ ওলামায়ে কেরামের। কার বলেন না? আরে আমি তো এই বছরও তাবলিগে চিল্লা লাগাইছি, এক চিল্লাতে আলহামদুলিল্লাহ, শুধু অহংকারের জন্য বলি না। 40 দিনে দিনাজপুরে আগস্ট মাসে চিল্লা দিছিলাম আমি 26 জন সাথী নিয়া, এক চিল্লাতে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে, এক চিল্লার 63টা জামাত। আমরা রেজিঙ্গায় আমরা তবলিগে গেছি না বলে তুমি গেছো হুদাকে বলে। ওলামায়ে কেরাম দাওয়াতের জিম্মাদার, তবলিগের জিম্মাদার, তালিমের জিম্মাদার, জিহাদের জিম্মাদার, তাজকিয়ার জিম্মাদার, সমস্ত দ্বীনি মেহনতের জিম্মাদার ওলামায়ে কেরাম। এটা আসমানি ফয়সালা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা। অতএব সাদ নামের এই ভণ্ডর অনুসারীরা
গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে শহীদ করেছে। রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করা এটা মুনাফিকের অভ্যাস হইতে পারে, ইমানদারের অভ্যাস হইতে পারে না। অতএব প্রিয় ভাই আমার, দেশবাসী, আমার নওজোয়ান সাথী, তোমাদের কাছেও বললাম, আগামীর ইসলামের জন্য তোমরা রেডি হও ইনশাআল্লাহ। তোমরা চরিত্রহীন হইও না, তোমরা লম্পট হইও না, তোমরা আখলাক নষ্ট করো না, সেজদা দাও, গোলামি করো, আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মাহাদির পতাকা, কালেমার পতাকা, ইসলামের পতাকাই উড়বে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লা তো কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মনে রাখ, এখানে প্রথম যেই শব্দটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89, এই 89 বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উল্লেখ করে এই শব্দটি ব্যবহার করেছে। তার মানে কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ এই কথা বলে মহান আল্লাহ পাক আমাদেরকে 89 বার ডাক দিয়েছেন। যদি কারো সামান্যতম বিবেক থাকে একজন ঈমানদারের, তাহলে এখান থেকেই তার আন্দাজ করা উচিত যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে কতটা পছন্দ করে, ঈমানদারকে কতটা ভালোবাসে। যে 89 বার আল্লাহ পাক হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ঈমানদারকে আল্লাহ তাআলা কাছে টানতে চেয়েছেন এবং আল্লাহ তাআলা তার হুকুম, তার বিধান, তার আদেশ, ঈমানদারের করণীয় এই 89 আয়াতগুলোতে বলেছে। তাফসিরে মাআরিফুল কোরআন একটা বিখ্যাত তাফসির। এই তাফসিরে পাকিস্তানের পৃথিবী বিখ্যাত আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার লিখিত। তো ওই তাফসিরের মধ্যে এই 89টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা আয়াতগুলোর যেই তাফসির আছে, এগুলো আলাদা কিতাব আছে, বাংলা অনুবাদও আছে, শোনো হে মুমিন, আপনারা পড়ে দেখতে পারেন। ভালো কোনো ইসলামী বই বিক্রি করে এমন কোন লাইব্রেরিওয়ালারে বললে আইনা দিবে, শোনো হে মুমিন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। এরকম মোটা একটা বই, অনেক সুন্দর। মানে কোরআনুল কারীমের এই 89টা আয়াতে আল্লাহ পাক আমাকে কি বলতে চাইছেন, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ সবটা আছে। তাহলে একজন ঈমানদার হিসাবে আপনি আন্দাজ করতে পারবেন যে আল্লাহ তাআলা বিশেষভাবে আপনাকে কি বলেছেন, কি বলতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চেয়েছেন। একটা জিনিস এটা বোঝা উচিত, আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা শুধুই ঈমানদারদের জন্যই রেখেছেন। আখিরাতের সমস্ত বিনিময়, দুনিয়া আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য সবাইকেই দিয়ে থাকেন। ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, মানলেও দেয়, না মানলেও দেয়, সেজদা দিলেও রিজিক দেয়, নাফরমানি করলেও রিজিক দেয়। এই জন্য আমিও সব সময় বলি যে দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়ার ঘর, বাড়ি, দালান, কোটা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা আসলেই উল্লেখযোগ্য কিছুই না। কারণ এটা তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এমনকি জন্তু জানোয়ারকেও আল্লাহ তাআলা দিচ্ছে। গরু, ছাগল, কুকুর, বিড়াল এগুলো তো খায়, ঘুমায়, দুনিয়া ভোগ করে। কাজে দুনিয়া ভোগ করা, দুনিয়া পাওয়া, দুনিয়ার আসবাবপত্র, টাকা পয়সা, চাল ডাল, ভাত মাছ, এটা অবাক করা, উল্লেখ করার মতো কোনো বিষয় না। দুনিয়ার জীবন কোনো জীবনেই না। কোরআনের ভাষায় দুনিয়ার এই জিন্দিগিটাকে আল্লাহ তাআলা কোনো জিন্দিগি বলে না, এটা শুধুই লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলছেন এটা শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। মালা ঠোলা নিয়া
ঘটি বাটি নিয়ে কিছুক্ষণ খেলা। আল্লাহ তাআলা বলছে জীবন তাহলে কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই জীবন। এজন্য আসলে জীবন মানেই হলো আখিরাত, জীবন মানেই হলো জান্নাত। আমরা যদি সহজে দেখি, চিন্তা করি যে 24 ঘন্টা আমাদেরকে মৃত্যু, পেরেশানি, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা আমাদেরকে তাড়া করে, আমাদের কলিজার মধ্যে, দিলের মধ্যে, ফিকিরের মধ্যে এই এক পেরেশানি সবসময় লাগিয়েই থাকে। আমি এখন মনে করেন এই 3 লাখ পীর চার গাছ ওইখান থেকে আসছি, এখন আসরের পরে ওইখানে এক জায়গায় বয়ান করছিলাম অল্প একটু। তো এখন ওইখান থেকে আমি যখন গাড়িতে উঠছি এই পর্যন্ত আসতে আসতে আমি একটা কিতাব থেকে একটু পড়ছি বসে বসে গাড়িতে, কিন্তু মনের অজান্তেই একটু পর পর, সবসময় 2 মিনিট পর, 4 মিনিট পর, 5 মিনিট পর আবার বইয়ের পাতার থেকে রাস্তার দিকে তাকায়। একটু গাড়িটা ব্রেক করলে, নড়লে, একটু সাইড কাটলে আবার তাকায়, কি হইল? কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো বাজাই দিল না, কোনো লাগাই দিল না। তাহলে যেই কলিজার ভিতরে সারাক্ষণ এই অ্যাক্সিডেন্ট, বিপদ, মৃত্যু আমার কাঁধের উপরে মনে হয় যেন ঘাড়ের উপরে, এইটাই আমাদের সবাইকে তাড়া করে, যে সেটা আসলে জীবন কিসের? আর মৃত্যু যারে দৌড়ায় তার এটা আর কিসের হায়াত, কিসের জীবন? এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা আসলে প্রকৃত অর্থে জীবন, হায়াত আখিরাত। আখিরাত কেন? আখিরাত শুধুই শুরু হবে আর শেষ হবে, ওই জীবনের আর কোনো দিন শেষ নাই। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জাহান্নামী বান্দার দিকে তাকিয়ে বলবে, দোস্ত আর কোনো দিন তোমার আমার কারোই মৃত্যু হবে না। মনে রেখো, আমি জান্নাতি হয়েছি, তুমি জাহান্নামী, আমারও সুখের আর কোনো দিন শেষ হবে না, তোমারও দুঃখের আর কোনো দিন শেষ হবে না। এইটাকে বলে জীবন, আখিরাত। আখিরাত যেখানে হাসলে আর কোনো দিন কাঁদতে হবে না, যেখানে কাঁদলে আর কোনো দিন হাসার সুযোগ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা বারবার বুঝাইতে চাইছে যে বান্দা জীবন তো বাস্তবিক অর্থে আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। কোরআন শরীফে আছে নাফরমান পাপী হাসরের দিন আফসোস করবে জাহান্নামের দিকে তাকাইয়া, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই দেখেন একদম স্পষ্ট বুঝা, আল্লাহ বলতেছেন নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুম মানে নাই, এই নাফরমান কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। এই যে এই অর্থটা, আমার হায়াতের জন্য যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল, এই দেখেন এই ভাই, মানে এই অসভ্য কিছু মানুষ আছে, এত অসভ্য যে চুরি করে হইলো হে মোবাইলে উঠাবেই, মানে গাদ্দার কিসিমের মানুষ। এরা একেবারেই অভদ্র, মানে এর কথা হইল হুজুর তোমার আব্বাও যদি মানা করো আমি আমারটা করবো, এই ধরনের, মানে এক ধরনের অসভ্য রুচির মানুষ, অসভ্য রুচি। কোন আলেমে দ্বীনের এতটুকু কথা যে কদর করতে পারে না, তো সে বাকি কথা কি শুনবে, কি মানবে? এটা বোঝা যায় না।
আপনার ফইলা ডক দেখেই তো বোঝা গেছে আপনি কি হওয়াদের মানুষ। আপনি যে এরপরে কি মানবেন আর কি শুনবেন, আপনার প্রথম গাদ্দারি দেখেই তো বোঝা গেছে। হাদিসের মধ্যে আছে, তারিখে ইসলামের ইতিহাসে আমরা পড়ছি, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছিলেন। তো সেখানে কাফেররা 68 জন সাহাবীকেই শহীদ করে ফেলছে, আর 2 জন সাহাবী বাইচা ছিলেন টিলার উপরে, পাহাড়ের একটু উঁচু জায়গায়। তো নিচের থেকে কাফেররা বলছে, তোমরা নিচে নাইমা আসো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাদেরকে আমান নিরাপত্তা দেওয়া হবে, তোমরা নামো। তখন ওই 2 জন নামছেন। তো নামছে, আর এই কাফেররা দুজনের হাত পাও বাইন্ধা ফেলছে রশি দিয়া। তখন এই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে তারেক, তিনি বললেন, হাদা আউয়ালু গাদার, এই বেটা এই তো প্রথম গাদ্দারি। তুমি না বললা উপরে থাকতে আমারে যে নিরাপত্তা দিবা, তো নিরাপত্তা দিলে বাইন্ধা লাইলা কেন? বুঝাই গেল আসলে তোমাদের নিরাপত্তাটা ধোঁকা। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যদি মনে করছেন আল্লাহর কথা, ওলামাদের কথা শুনবেন, তাইলে তো প্রথম কথাই মানত। কিন্তু দেখবেন অনেক লোক আছে, তার যদি পাও ধরেন, বলে যে আপনি গুদুর আগাইয়া বসেন, না হে লড়ত না, লড়বে না, হে লড়তো, হে চাইব ডানে বামে, অন্য কেউ লড়েনি কিন্তু সে নড়বে না। তো তাহলে আপনি কি মানবেন আলেমদের কথা, কি শুনবেন? আমি তো প্রথমেই বললাম মোবাইলটা বন্ধ রাখ, এটার প্রয়োজন না হইলে আমি বললাম। একটা কথা পরে মোবাইল থেকে শূন্য বুঝবেন তো আমল করবেন, জি না। নগদ বুঝার মধ্যে বরকত বেশি, নগদ বুঝার মধ্যে পরিবর্তনও বেশি। যুগ যুগ ধরে একটা মাহফিলের আয়োজনের উদ্দেশ্য কি? এই মাহফিলটার ইন্তজামের উদ্দেশ্যটা কি? যে প্রত্যেকেই একটা একটা মোবাইল ধরে রাখবেন, হুজুর ওয়াজ করবে আর সবার মোবাইলে উড়াবেন। এর জন্যই তো এই ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক না? তো তাইলে মাকসাদ আমাদের জিন্দেগির পরিবর্তন, মাকসাদ আমার দিলের পরিবর্তন, মাকসাদ আমার ফিকিরের পরিবর্তন, আমার চিন্তা, আমার চেতনা, আমার বিবেক, আমার অনুভূতি, আমার ফিকির বদলানো দরকার, চেঞ্জ করা দরকার। আসলে আমি কোথায় আছি, আমি কি করছি, আমার কি করা উচিত ছিল? প্রিয় ভাই, প্রিয় বাপ, এতটুকু যদি বিবেক না জাগে, এতটুকু অনুভূতি যদি না আসে, তো সেই ইমানদার কিসের? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে, আল্লাহর নাফরমানি করলে তোমার কাছে কষ্ট লাগে, ব্যথা লাগে, আহা কি করলাম, আহা কি করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনতা মুমিন, তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি হচ্ছে, কিন্তু বিবেকের কোনো অনুভূতি নাই, লজ্জা শরম, একটু বিব্রত ভাব, অনুশোচনা বলতে কিছুই নাই, বরং নাফরমানির উপরে হাসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, আল্লাহর অবাধ্যতার উপরে নিজে দুনিয়া ফুর্তি করতেছে। আল্লাহ রাসূল যেন বুঝাইতে চায়, উম্মত তাহলে মনে রেখো তোমার ঈমান বহু আগেই হারায় গেছে। 365 দিনে খোদার 1 বছর 2024 সাল, মনে করেন যার ফজরের নামাজ ছুটে গেছে, যেই নাফরমান, যেই অসভ্য, যেই জঙ্গলি, মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে
কোনদিন ফজরের নামাজ পড়ল না, খোদার একটা বছরে সে আর মানুষ রইল কই? সে জানোয়ার না তো জানোয়ার কে? সে পশু না তো পশু কে? ওইটা চতুষ্পদ জানোয়ার না তো চতুষ্পদ জানোয়ার কোনটা? এক বছরে যার বিবেকের মধ্যে কোনদিন একটু নড়াচড়াও আসলো না। আর সাগরেও তো ঢেউ আসে, নদীতেও তো জোয়ার আসে, কিন্তু এই কলিজার ভিতরে কোনোদিন একটু ঢেউ আসলো না। আহা কি করছি আমি? প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন এক তালে ওজনে কম দেয়, বছরের পর বছর সুদ খায়, বছরের পর বছর গালি দেয়, হারাম, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা। আহা ইমানদার এত বড় অসভ্য কেমনে হয়? মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হয় বাবা? এভাবে আল্লাহকে ভুলে কেমনে? এভাবে ভুলে কেমনে বলে? কিভাবে ভুলে যায়? এই কারণ একটাই, ওই যে বললাম, ইমান হারায় গেছে। নাই তো নবী তো বলছিল, ইমানের যদি এক বিন্দুও থাকতো তাইলে তোমার দিল নেক কাজে খুশি হইতো, গুনার কাজে ব্যথিত হইতো। আহা আজকে কি হলো আমার? ফজরের নামাজের জামাত ছুটে গেল, হায় হায় আজকে কি খামখেয়ালি করলাম, একটা রাকাত ছুটে গেল, হ্যাঁ জামাত পাইতে দেরি হয়ে গেল, আহা মহিলাটার দিকে কেন তাকাইলাম, মিথ্যাটা কেন বললাম, লোকটাকে গালি কেন দিলাম, আয় হায় কাস্টমারটাকে কেন ঠকাইলাম। আজকে এই মাত্র এক যুবক ছেলে আমার কাছে চোখের পানি ফেলে বলছে, হুজুর আমি ছোটখাটো ব্যবসা করি, একজন হিন্দু লোককে আমি একদিন শুধু জীবনে ওজনে মাফে একটু কম দিছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আমার কাছে আশ্চর্য লাগছে। হ্যাঁ ইমানদার এখনো আছে, মুসলমানের সন্তানের বিবেকে এটা জাগছে যে আমার এটা হুজুরের জিজ্ঞাসা করা দরকার। আমি বলছি বাবা তুমি ওনারে চিনুনি? কহ চিনি। আমি বললাম তাহলে ওনার এই ঘাটতিটা ওনারে দিয়ে দাও, ওনার ঘাটতি দিয়ে দাও, পূরণ করে দাও ওনারে। ঠিক আছে হুজুর। তাহলে এই যে বিবেক, হাদিসে আছে এক সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ঘটনা চক্রে নফস কারণে এক মহিলা ওনার দোকানে খেজুর কিনতে আসছে, মহিলার হাতে উনি খেজুর তুলে দিছে, দিতে গিয়ে মহিলার হাতে খেজুর দিতে গিয়ে মহিলার হাত চাপ দিয়ে ধরছে, হাতের তালু, শাহওয়াতের কারণেই হোক নফসের কারণেই হোক। তো এটা তো ধরার দরকার ছিল না, মহিলার খেজুর মহিলার হাতে দিবে স্বাভাবিকভাবেই তো দিতে পারত। সাথে সাথে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অন্যায় হয়ে গেছে, আমি তো খেজুর দিতে গিয়ে ওই মহিলার হাতে ধরে ফেলছি, এটা তো আমার গুনাহ, আমার অপরাধ, আকিম আলাইয়াল হাদ, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবা করো আর নেক আমল করো, তওবা এবং তোমার নেক আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার এই গুনাহ মাফ করে দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাইলে প্রিয় ভাই আমি ধমক দিলাম, রাগ হইও না, উদ্দেশ্য তো এই কথা বুঝানো, বিবেক জাগবে না কেন? আমি এই কথাটাই বলতেছিলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা জীবন্ত আখিরাত, জিন্দেগি মানে আখিরাত, বেঁচে থাকা, জীবনের অর্থ তো ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। লোকটা আফসোস করবে আর বলবে হায় আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে সে হায়াত বলতে কোনটারে বুঝাইছে? এই এখন মানে এখন সে আছে আখিরাতে, হাসরের মাঠে। তো এখানে দাঁড়াইয়া বলতেছে আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তাহলে হায়াত বলতে কোনটারে বলতে চাইছে? আখিরাত। আখিরাত। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা দুনিয়া লাহবুন ওয়া লাইব,
তামাশা এবং খেলাধুলা, তামাশা এবং খেলাধুলা। ছোটবেলায়, এখনকার ছেলেরা তো হয়তো চিনবে না, কিন্তু বয়স্ক বাবাদের মনে আছে। ছোটবেলায় আমরাও তো মালা ঠোলা দিয়ে খেলছি, ছোট ছোট ঘর বানাইছি, হ্যাঁ, রান্না বান্না করছে নানার বাড়িতে। সারাদিন এই সুরকি, তারপরে আপনার কচুরি পানা, তারপরে কচুর ডাগ্গা, এগুলো কাইটা কাইটা গোস্ত মাছ রান্না বান্না করছি, ঘর বানাইছি, ছোট ছোট ঘর দেখছি। এগুলো আমারও মনে আছে, আমরাও খেলছি এগুলা ছোট থাকতে। সন্ধ্যা হইতে হতে অথবা মা ডাক দিছে, মামায় ডাক দিছে, করে আয় জলদি, তো একটা হাত দিয়ে নিজের হাতে নিজে বাড়ি দিয়ে সব ভাঙ্গে চুরা আপন ঘরে দৌড়ে চলে গেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা, এইটা যেমন তামাশা খেলনা, ঠিক এরকম দুনিয়া একদিন সব ছেড়ে দিয়ে তুমি আপন ঘর কবর, আপন ঘর আখিরাতের দিকেই দৌড় দিতে হবে। সেটাই জীবন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? দুনিয়া কই, আমি কি? এই নবীজি বুঝাইছেন যে, শোনো উম্মত, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমন। ইন্নামা মাথালি ওয়া মাথালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন। দুনিয়ার সাথে আমি রাসূলের সম্পর্ক হলো একজন পথিক, একজন মুসাফির, লম্বা পথ সফর করতেছে, দীর্ঘ পথে রওনা দিছে, পথিমধ্যে তার প্রচন্ড গরম লাগছে, তীব্র রৌদ্রে গরমে ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, একটি গাছের নিচে সে একটু ছায়ার জন্য একটু বইছে। বড় একটা গাছের নিচে কদ্দুর বইয়া গাছের বাতাসে কদ্দুর শরীরটা ঠান্ডা করছে। শরীরটা একটু ঠান্ডা হওয়ার পরে সুম্মা রাহা ওয়া তারাকাহা, পুনরায় আবার সে তার গন্তব্যের দিকেই রওনা দিছে, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। ঠিক না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক দুনিয়া এমন, আমি তো মূলত আখিরাতের যাত্রী, আমি তো মূলত জান্নাতুল ফেরদাউসের যাত্রী, আমার গন্তব্য জান্নাতুল ফেরদাউস। আমি তো সেই জায়গার মুসাফির, সেই জায়গার পথিক। মাঝখানে একটু সময়ের জন্য দুনিয়ার কিছুটা সময়, দুনিয়া নামক এই জায়গাটার মধ্যে একটু সময় অপেক্ষা করলাম। এই 63 বছর, 63 বছর দেখতে দেখতে ফুরায় গেল, আমি আমার আবার আপন গন্তব্যের দিকেই ফিরে গেলাম। আখিরাতের তুলনায় 63 বছর কয়দিন? কিছুই না, কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন, একটি সাগরে যদি কেউ আঙ্গুল ভিজায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে, নবীজি বলেন, বলো তো উম্মত, এতে সাগরের পানি কয়টুকু কমবে? কয় ছটাক? সাগরের ঢেউ বন্ধ হয়ে যাবে? সাগরের পানি কমে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, আঙ্গুলের অগ্রভাগে এই অথই সাগরের যেটুকু পানি লাগছে, এইটুকু যেটুকু, এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকি সবটা পানি আখিরাত। এবার পার্থক্য করো, দুনিয়া কদ্দুর, আখিরাত কত বড়। আর সাগরের তো সীমা আছে, যেখানেই যাইয়া হোক, এই পৃথিবীর শেষ প্রান্তে হোক, সাগরের তো একটা সীমা আছে, কিন্তু অনন্তকাল আখিরাতের তো কোনো সীমা নাই। খালিদিনা ফিহা আবাদা। তাহলে দুনিয়ার তুলনায়, দুনিয়া যদি 1 লক্ষ বছরও হয়, দুনিয়া যদি 1 কোটি বছরও হয়, দুনিয়া যদি 50 লক্ষ বছরও হয় ভাইয়া, তারপরও তো এটা একটা সীমা না। 50 লক্ষ, 1 কোটি, বুঝেন নাই কথা? কিন্তু আখিরাত তো এরকম কোন যে 10 কোটি বছর, 100 কোটি বছর, 1 লক্ষ কোটি বছর, আখিরাত তো এমন না। আখিরাত তো খালিদিনা ফিহা আবাদা, জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। আবাদান, সর্বদাই সর্বদাই সর্বদাই, কোনো দিন আর শেষ হবে না। এজন্য প্রিয় ভাই বাবা, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। জীবন তো ছিল মূলত আখিরাত।
হায়াত তো হলো আখিরাতের হায়াত। প্রিয় ভাই, তোমরা ছেলেরা কোনোভাবেই বুঝতেছ না, তোমাদেরকে কোন যুক্তিতে বুঝানো যাচ্ছে। মোবাইল তোমাদের কেমন জাদু করছে, নারী তোমাদের কেমন জাদু করছে, উলঙ্গ ছবি তোমাদের কেমন জাদু করছে, অশ্লীল দৃশ্য তোমাদের কেমন পাগল বানাইছে, রাস্তার নারী নর্তকী তোমারে এমন পাগল বানাইছে, অসৎ বন্ধু তোমারে এমন পাগল বানাইছে। কোনোভাবেই তোমরা ফিরতে চাচ্ছ না, কোনোভাবেই, কোনো যুক্তিতেই, কোনো চিৎকার, কোনো কান্না, কোনো আহাজারি, কোনো কিছুতেই আজকে লাখ লাখ যুবককে ফেরানো যাচ্ছে না। ওদের কথা ওই একটাই, আমি ছবি দেখব, নারী দেখব, নাচ দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, আমি ঘুরবো, খাইবো, ঘুমাবো, বন্ধুদের সাথে আড্ডা দেব, কোনো মেয়ে পাইলে মেয়ের সাথে কথা বললাম, না পাইলে মেয়ের ছবি দেখে রাত কাটাইলাম, উলঙ্গ নাচ দেখে রাত কাটাইলাম। আস্তাগফিরুল্লাহ। এই এক জানোয়ার জিন্দিগি, এক কুকুর বিড়ালের জিন্দিগি, এক হাইওয়ানের জিন্দিগি, এক কুত্তার জিন্দিগি আজকে মুসলমানের সন্তান যাপন করছে। এ জীবন তো জানোয়ারের জীবন। ফামাসালুহু কামাসালিল কালব। রাগ হবার কিছু নাই। হুজুর কুকুর কইলেন, কোরআন বলছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনে বলছে, বেটা নাফরমানের দৃষ্টান্ত কুত্তার মতো। এই বেটা কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। আল্লাহ বলছে কামাসালিল কালব। কালব অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো আমাদের এখানে মৌলানা সাহেব করে জিগাও, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে নাফরমান এমন, কুত্তা এমন, পেলো জিব্বা লম্বা করে হাঁফায়, না পাইলো জিব্বা লম্বা করে হাঁফায়। কুত্তা খানা দিল জিব্বা বাইর করে দেয়, না দিল জিব্বা বাইর করে দেয়। আল্লাহ পাক বলে জানোয়ার এমন, নাফরমান এমন, নাফরমান এমন। কোনদিন তার তৃপ্ত হয় না। সারা পৃথিবীর সব উলঙ্গ নারী দেখলেও তার তৃপ্তি হয় না, সে আরো দেখতেই আসে, দেখতেই আসে। পৃথিবীর সমস্ত হারাম টাকা তারে দিল, তার তৃপ্তি হবে না, তার আরো চাই, তার আরো চাই। এক সাগর মদ পান করিল, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, তার তৃপ্তি হবে না। এই জন্য আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো। যে খাইলো পাইলো গলা জিব্বা বাইর করে দেয়, না পাইলো জিব্বা বাইর করে দেয়। প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, ভাবতে শিখো, ভাবতে শিখো ভাইয়া। নিজেকে কদর করো। বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, আমাকেও বলি, আলেমকেও বলি, সাধারণকেও বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া। আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, হায়াতের হিসাব মিলানো দরকার। একটি বছর আমার থেকে গেল, গত 2024 সালের এক বছরে আমার 5 ওয়াক্ত নামাজের কি হালাত। গত 2024 সালের এই 365 দিনে আমি আমার মাওলার নাম জিকির আল্লাহর করছি কয়বার? গত 365 দিনের এক বছরে আমার এই জবান দিয়ে আমি আমার আল্লাহর কালাম পড়েছি কয়বার? হিসাব করা দরকার, হিসাব করা দরকার। হালাল রোজগার করলাম কয় টাকা, হারাম রোজগার করলাম কয় টাকা, সত্য বললাম কয়টা কথা, মিথ্যা বললাম কি পরিমাণ, মিথ্যা বললাম কি। এই চোখে আল্লাহর কোরআন দেখছি কয়বার? উলঙ্গ নারী, অস্থির ছবি, রাস্তার নারী, বেপর্দা, বেহায়া, সেটা দেখেছি কতবার। প্রিয় ভাই বলেন, বাবা বলেন, অবসর সময়টুকু চা পান বিড়ি সিগারেট গল্প স্বল্পে কাটাইলেন কতক্ষণ? আল্লাহ তাআলার জিকিরে কাটাইলেন কতক্ষণ? সাহাবী জিজ্ঞেস করছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ওয়াক্তে, যেই সময়ে, যেই ইবাদত, সেটা তো আমি পালন করি, কিন্তু আমারে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি। ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, সারাক্ষণ করব, আমাকে এমন একটা আমল বলে দেন। নামাজ তো আমি ওয়াক্ত হইলে পড়ি, রোজা তো আমি মাস আইলে রাখি,
হজ তো আমি সিজন আইলে সামর্থ্য থাকলে হজ করব, যাকাত তো আমি বছর শেষে হিসাব করে দেই, তাহাজ্জুদ তো আমি রাত গভীরে পড়ি। তো প্রতিটা ইবাদত তো একটা একটা সময়ের সাথে সম্পৃক্ত, কিন্তু সারা দিন করা যায় এমন একটা আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির দ্বারা দিন রাত জিহ্বাটা ভিজায়া রাখো, এটা তোমার সারাক্ষণের আমল, সারাক্ষণের আমল, সারাক্ষণের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, চাচাতো বোন উম্মে হানি, আবু তালেবের মেয়ে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উনার ঘর থেকে রাত্রে শোয়াকালীন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন। আপনারা ওয়াজে শুনছেন হুজুর গো, নবীজি উনার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শোয়া ছিলেন। এই উম্মে হানি, এই তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবুরতু, আমি তো বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, কাজেই ফামুরনি বিআমালিন আমালু ফিহা ওয়া আনা জালিসা, আমি সারা দিন আর হাঁটতে চলতে পারি না, বসে থাকতে হয়, এই বসা অবস্থায় করতে পারি সারাক্ষণ, আমার এমন কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টা আমল, তুমি 4টা তাসবিহ বসে বসে দিন রাত পড়বা। একটা হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমার বলার উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম ফিকির করছেন। কি ফিকির করছেন? আমলের ফিকির করছেন। জিন্দেগি কিভাবে আখিরাতের পুঁজি কামানো যায়, একটা মিনিট যেন ফালতু কাজে ব্যয় না হয়। একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। নওজোয়ান ছেলেরা এত সুন্দর হায়াত কেমনে নষ্ট করে দিতেছ? এত চমৎকার জীবন, সুস্থ সবল মজবুত শক্তি, শুধু কি মোবাইল, শুধু নারী, শুধু ছবি। 10 টাকার বুট খাইতে সময় লাগাইছো 1 ঘন্টা, এটা বুঝি একটা কথা হলো? 1 প্লেট চটপটি খাইতে সময় লাগাইছো আধা ঘন্টা, এটা কথা হইলো? সেদিন আমি কুমিল্লা পোদ্দার বাজার বিশ্ব রোড এক হোটেলে আমার জোর করে নিছে, একটু দামি হোটেল, খাওয়াইতে দুপুরবেলা বসছি, কইছে হুজুর 15-20 মিনিট লাগবে সর্বোচ্চ। ঠিক আছে, এতটুকু সবর করলাম। অনেক সাথী আসছে, যেহেতু একসাথে 10-12 জন বসাইছে, আলেম ওলামা সবাই। 15-20 মিনিট গিয়ে আধা ঘন্টা চলে গেছে। এত স্পেশাল খানা যেটা আইয়ে না। শেষ আমি উনাদেরকে রাইখেই একেবারে আর 1 লোকমা ভাতও খাই নাই, না খাইয়া উঠা গাড়িত করে আমার মাহফিল আমি চলে গেছি। খালাস, না আমি এতক্ষণ বইয়া থাকুন না, ধৈর্য আমার নেই। বাদ দুগা খাওয়ানোর লাগে যদি আমি বইয়া থাকুন লাগে 1 ঘন্টা, এত পাগল আমি হইছি না, এত বেউকুফ আমি না। ভাতের জন্য এতক্ষণ বইয়া থাকতে হইব, না খাইলে কি যে বন খাইয়া চা দিয়া খাইলে আমার সুবিধা কি? জিন্দিগি তো ভাতের জন্য না, আমার চলার পথে খাইতে হবে, এটা আমার নিষেধ না, কিন্তু আমি শুধু পৃথিবীতে ভাত খাইতে তো আসি নাই ভাইয়া। কাজেই ছেলেরা, বাবারা আপনাদেরকেও বলেন, বয়স্ক লোকরা, জিন্দিগির শেষ হায়াতটা, আহা কি সুন্দর চমৎকার সময়। ছেলে কামাই করে, সংসারে আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে, নিজের আর কামাই রোজগারের টেনশন নাই, বসে বসে আল্লাহর জিকির করতে পারে না। এ বৈশা বৈশা বন, বিড়ি, পান, চা, গপসপ, এই 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 ফালতু কাজে শেষ বয়সটা নষ্ট করে দিতেছে। অথচ পরীক্ষার শেষ ঘন্টায় যেই কোনো ছাত্র শেষ ঘন্টায় আগের ঘন্টাগুলোর চাইতে বেশি লেখে, এটাই নিয়ম যুগ যুগ ধরে। পরীক্ষার শেষের আধা ঘন্টায় আগের 2.5 ঘন্টার চাইতে বেশি লেখা হয়।
কলমের গতি বাইরা যায়, লেখার গতি বাইরা যায়। আগে যদি 2 ঘন্টায় উত্তর দিছে 4টা, এখন 1 ঘন্টায় উত্তর দিয়ে দিছে 3টা। তাইলে শেষ বেলায় তো আমলের মাত্রা বেড়ে যাওয়ার কথা, আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকার কথা, সারাটা দিন জিকির করার কথা। কিন্তু এমন বদঅভ্যাস, এই পান বিড়ি চা আর গল্প গুজব, চা দোকানের আড্ডা ছাড়া আকসার অধিকাংশ বুড়া মানুষের আর কোনো কাম নেই। ওদেরকে ইবলিসে বুঝাইয়া দিছে যে চাচা আমনের শেষ বয়সের কাম হইল সাদওয়ান। আমনে চা দোকানদারের লগে আমনের হায়াত ইজারা দিয়া দিবেন, চা দোকানদারের লগে চুক্তি করে নিবেন, ভাই আর যেহেতু মরি না, যেহেতু যে কয়দিন আর বাঁচি, দয়া করিয়া তোমার কাছে জিন্দিগিটা সুপর্দ করে দিলাম। দুগা ভাতের টাইম হইলে বাইক দিয়া ভাত খামু, বাকি টাইম এ তোমার চিকন এই টুলটার মধ্যে জীবন শেষ। কোনো ভালো টুল তো না, একটা চিকন এ কদ্দুর টুল একটার মধ্যে বইয়া থাকে ঘন্টার পর ঘন্টা। এটা সোফাত বইলেও মন্ডারে বুঝাইতাম যে সোফাত বইছে। কে আহাম্মক মানুষ আমি বুঝি না, এত চিকন টুলের মধ্যে বইয়া থাকে কেমনে বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন, আমার কথা শেষ, এবার আমি তর্জমা বলি। আমাদের বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই। বিগত 1টি বছর আমার থেকে চলে গেল, আমি ইমানদার হিসেবে আমার কি উচিত, কি ভাবা উচিত এখন? আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, সকলেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহকে ভয় করার 2 অর্থ, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা। আল্লাহর কসম বাপ, এই সহজ কথাটা মনে রাখেন।